ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বনপাড়া পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকে এই বনপাড়া পৌর বিএনপির কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন বনপাড়া পৌর বিএনপির সম্মানিত সদস্য সচিব সর্দার রফিকুল ইসলাম, উপস্থিত আছেন বনপাড়া পৌর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ গাজী খলিলুর রহমান সহ উপস্থিত রয়েছেন আমার আইন অঙ্গনের আমার বিজ্ঞ লার্নেড আমার সহপাঠী অ্যাডভোকেট মুখলিসুর রহমান মিলন সহ বনপাড়া পৌরসভাধীন 12টি ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক এবং সভাপতি মহোদয় সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, কি হলো ওদিকে? আচ্ছা, প্রিয় উপস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে 89তম জন্মদিন পালন করছি আমরা। এই 89তম জন্মদিনে আমরা স্মরণ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন সকলের প্রতি আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। সম্মানিত উপস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জনকল্যাণমূলক 19 দফা কর্মসূচি ছিল, সেই কর্মসূচির আলোকে বাংলাদেশকে, স্বাধীনতোত্তর বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকের এই জাতীয়তাবাদী দল গঠন করে বাংলাদেশকে 19 দফা কর্মসূচির আলোকে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করেছিলেন। তারই পরবর্তীতে দেশি বিদেশি নানাবিধ চক্রান্ত ও ষড়যন্ত্রের ফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আততায়ীর হাতে গুলিতে নিহত হতে হয়েছিল। তারই পরবর্তীতে সাময়িকভাবে এই জাতীয়তাবাদী দল নামক আমাদের প্রিয় সংগঠন বিএনপি সাময়িক কিছুদিনের জন্য সমস্যার সম্মুখীন হয়েছিল। পরবর্তীতে দ্বিগুণ শক্তিতে বলিয়ান হয়ে বাংলাদেশের রাজনীতিতে বারংবার ক্ষমতা ছিল আমাদের এই প্রিয় দলটি, জাতীয়তাবাদী দল বিএনপি। প্রিয় বন্ধুগণ, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে 16 বছরের দমন পীড়ন, এই দমন পীড়নে আমাদের এই প্রিয় সংগঠনটি সাময়িকের জন্য যে মুখ থুবড়ে পড়েছিল বা সাময়িকের জন্য নানাবিধ সমস্যায় আমরা জর্জরিত ছিলাম। আজকে 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের যে বার্তা দিয়েছেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, আমাদের এই দলকে বিগত দিনে আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, বিগত দিনে আমাদের কর্মীদের উপর যে দমন পীড়ন, অন্যায় অত্যাচার, জুলুম, হামলা, মামলা, এই বিষয়গুলো যখন একেবারে শীর্ষ পর্যায় থেকে রুট লেভেল পর্যায়ে হয়েছে, তখন স্বাভাবিক কারণেই আমাদের এই দলে অনেক নেতাকর্মী যারা নিজেদের জীবন রক্ষার্থে নিজেদেরকে গুটিয়ে রেখেছিল, আজকে 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতন করাতে পেরেছি। এটি আমাদের অবশ্যই একটি ভালো দিক, কিন্তু আমাদের তৃপ্তির ঢেকুর এখনই তোলার কোনো সুযোগ নেই। আজকে প্রিয় নেতৃবৃন্দ, এখানে আজকে যে সংগঠনের আজকে যে প্রোগ্রামটি পালন করছি আমরা, এখানে স্বাভাবিকভাবে একটি কেক থাকার কথা ছিল যে আমরা কেক কেটে উৎসব পালন করব, কিন্তু আমাদের প্রিয় নেতা, আমি বলছি সেই প্রসঙ্গটি, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং আমাদের পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দের একটি মেসেজ রয়েছে। আজকে এই দিনটি পালনের ক্ষেত্রে কোনো ক্রমেই কোনো ইউনিটে কোনো কেক কাটার প্রোগ্রাম করা যাবে না। আমরা দোয়া করতে পারবো, আমরা মিলাদ করতে পারবো, কিন্তু কেক কেটে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অথবা কোনো বিশৃঙ্খলা করা যাবে না। এটি আমাদের পার্টির সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে। কেন এই নির্দেশনা? আগামী দিনে যে ভোট যুদ্ধ রয়েছে, আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে, এজন্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এই সিদ্ধান্ত নিয়েছেন যেন জনমনে কোনো মতেই কোনো নেগেটিভ মেসেজ না যায়। তাই আমরা এ থেকে শিক্ষা নিব আজকের এই প্রোগ্রাম থেকে, যে আমরা আগামী দিনে আমাদের যেই ভোট যুদ্ধে আমরা অবতীর্ণ হব, আমরা যে ইউনিটে রাজনীতি করে ঐক্যবদ্ধভাবে এই ভোট যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো, যেন আমাদের জাতীয়তাবাদী দলকে আমরা সম্মিলিতভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, এবার